গণভোট, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে গণভোটের প্রচারণা করেছে। আমাদের 270টি আসন যেখানে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করিনি, সেখানে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করেছি। আমরা সারা দেশে গিয়েছি, আমরা নির্বাচনের ক্যাম্পেইনের পাশাপাশি গণভোটের ক্যাম্পেইন করেছি এবং আরও অনেকে গণভোটের ক্যাম্পেইন করেছে। আমরা বিএনপিকে দেখেছি তারা অফিসিয়ালি গণভোটের কথা বললেও নির্বাচনের দিন আমরা দেখেছি তাদের এজেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভোট দেওয়ার জন্য কীভাবে প্রচারণা করেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে গণভোটের হ্যাঁ ভোটের যেই বক্তব্য তারা উচ্চ পর্যায় থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। মাঠ পর্যায়ে তারা না ভোটের ক্যাম্পেইন করেছে, কিন্তু এই এত ষড়যন্ত্র করেও আসলে না ভোটকে বিজয়ী করতে তারা সক্ষম হয়নি। আওয়ামী লীগও না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা প্রচারণা করছে, কিন্তু তারা না ভোটকে বিজয়ী করতে সক্ষম হয়নি এবং গণভোটে প্রায় 68% হ্যাঁ ভোটে পক্ষে জনগণ রায় দিয়েছে এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যে শপথ গ্রহণের ক্ষেত্রে সকল যারা বা সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা সরকার গঠন করবেন, সকলকে এই জুলাই সনদ যেটা জনরায়ের মধ্য দিয়ে একটা লেজিটিমেসি পেয়েছে এবং এই গণভোটের লেজিটিমেসি জাতীয় নির্বাচনের লেজিটিমেসির থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এই তাদের অঙ্গীকার করে সংসদে পা রাখতে হবে যে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখাবে এবং দ্রুত সময়ের মধ্যে বাউন্ড টাইমের মধ্যেই সেটা বাস্তবায়ন করবে। আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সাথে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আতাতের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপির প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে কয়েকটি আসনে এবং আমরা দেখছি যে সারা দেশে যেই হামলার ঘটনা একটু আগে বিবরণ করা হলো এবং এর বাইরেও 300 আসনে যেই হামলার ঘটনা চলছে, যেই লুটপাট চলছে, যেই সন্ত্রাসী কার্যক্রম চলছে, এগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি এবং আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটা হোক। আপনারা জানেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সবসময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন কমিশন সহ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা, হত্যা, তারপর দমনপীড়ন যদি চলতে থাকে, আবারও যদি সেই আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের মতো দেখি, 2024 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, 2018 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, যদি এটাই চলতে থাকে তাহলে 11 দলীয় জোট কঠোর রাজপথের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। ইতিমধ্যে 11 দলীয় জোটের আমাদের একটা মিটিং ছিল, মিটিংয়ের পরেও ওনারা আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে মিডিয়ার সাথে কথা বলেছে, দেশবাসীকে এই মেসেজটা ক্লিয়ার করেছে যে আমরা এই ধরনের অসঙ্গতি, এই ধরনের হামলা এবং দমনপীড়ন চলতে থাকলে আমরা রাজপথের কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাই সুষ্ঠুভাবে এই গণতান্ত্রিক রূপান্তরের যেই সময় আমরা আছি সেটা যেন আমরা পার করে যেতে চাই এবং আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে এই ভোটাধিকার যেই ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা যেই জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আজ বাংলাদেশের জনগণের উপর যেই দমন পীড়ন নেমে এসেছে, যারা ধানের শীষে ভোট দেয়নি তাদের বাড়িঘর জ্বালাও পোড়া করা হচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের দেখে রাখা উচিত।